যদি তোমরা চার্ট প্যাটার্নে মাস্টার্স করে ফেলো আর যে কোনো ট্রেডিংই করো না কেন, হতে পারে ফরেক্স, হতে পারে বাইনারি, হতে পারে ক্রিপ্টো বা স্টক বা কমোডিটি, তোমরা যে প্রাইজ ওঠা বা নামা করছে সেটা তোমরা প্রেডিক্ট করার সম্ভাবনা তোমাদের বেড়ে যায়। তার জন্য আমাদের কি চার্ট প্যাটার্ন জানতে হবে, আর চার্ট প্যাটার্ন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। তাই চার্ট প্যাটার্নকে 3 ভাগে সাধারণত ভাগ করা হয়। একটা হলো কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, 2 নম্বর ভাগ হলো রিভার্সাল চার্ট প্যাটার্ন, আর 3 নম্বর হলো নিউট্রাল চার্ট প্যাটার্ন। আমি পার্ট 1-এ কন্টিনিউশন চার্ট প্যাটার্ন কমপ্লিট করেছি, পার্ট 2-এ রিভার্সাল চার্ট প্যাটার্ন কমপ্লিট করেছি, আর আজকের চার্ট প্যাটার্ন হবে নিউট্রাল চার্ট প্যাটার্ন, আর এটা হলো পার্ট 3। আর পার্ট 3 কমপ্লিট করার মাধ্যমে চার্ট প্যাটার্ন মাস্টার্স কোর্স কমপ্লিট করা হবে। আর তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে পেয়ে যাবে পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 3-তে কি বলছে? নিউট্রাল। নিউট্রাল মানে মার্কেট উপর থেকেও আসতে পারে বা নিচ থেকেও আসতে পারে, তারপর কনসোলিডেশন করতে পারে, সেটাকে আমি বলবো, বাংলা ভাষায় বলবো দম নেওয়া, আরাম নিল। এবার মার্কেট উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, তাই এটাকে বলছি নিউট্রাল চার্ট প্যাটার্ন। কন্টিনিউশন কোনটাকে বলছিলাম? আমি ধরে নাও দৌড়াচ্ছি, এখান থেকে উপরের দিকে দৌড়াচ্ছি, দৌড়াতে 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 একটু দম খেলাম এবং সেখানে চার্ট প্যাটার্ন তৈরি করলাম, তারপর আবার দৌড়াতে লাগলাম, সেটা হলো কন্টিনিউশন। আবার রিভার্সাল কোনটা? নিচ থেকে দৌড়াতে দৌড়াতে উপরে যাচ্ছি, আবার নিচে ফিরে আসছি, উপর থেকে দৌড়াতে দৌড়াতে নিচে আসছি, আবার উপরে যাচ্ছি, সেগুলো হলো রিভার্সাল চার্ট প্যাটার্ন। তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে। আশা করি এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আশা করি চার্ট প্যাটার্নে তোমরা মাস্টার্স করে ফেলবে। ওকে, তাহলে নিউট্রাল চার্ট প্যাটার্নে যে চার্ট প্যাটার্নগুলো করাবো সেগুলা কি কি? সেগুলা হলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন, 2 নম্বর হলো সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন, 3 নম্বর হলো রাইজিং চ্যানেল চার্ট প্যাটার্ন, 4 নম্বর হলো ফলিং চ্যানেল চার্ট প্যাটার্ন। তাহলে 1 নম্বর চার্ট প্যাটার্নে যাওয়া যাক। 1 নম্বর চার্ট প্যাটার্নের নাম হলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। ট্রায়াঙ্গেল মানে হলো ত্রিভুজ। মার্কেট ধরে নাও নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল, গিয়ে একটা দম খাবে, আর দম খাওয়ার সময়ই সব চার্ট প্যাটার্নগুলো তৈরি করে। এখন চার্ট প্যাটার্নটা তৈরি করলো ত্রিভুজের আকারে। কেমন ভাবে? মার্কেট যাচ্ছিল, তারপর নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, আস্তে আস্তে নিচে আসলো, দিয়ে দেখা গেল উপর দিক দিয়ে একটা ট্রেন্ড লাইন আঁকলাম আর নিচ দিক দিয়ে একটা ট্রেন্ড লাইন আঁকলাম বা দাগ আঁকলাম, তার ফলে দেখা যাচ্ছে একটা ত্রিভুজ গঠন হলো। এখন এই ত্রিভুজ দেখে যদি ত্রিভুজ ক্রস করে উপরে চলে যায় তাহলে ভাববো মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি ত্রিভুজ ক্রস করে নিচে যায় তাহলে ভাববো মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা যেতে পারে। তাহলে 1 নম্বর ছবিতে দেখো, 1 নম্বর ছবিতে মার্কেট কি হয়েছে? ফার্স্টে কি হলো? এটা হলো লো, এল লিখলাম, তারপর উপরে দেখো হাই করলো, এইচ, তারপর আস্তে আস্তে মার্কেট নিচে আসলো। এবার আমি কি করব? লিখলাম এবার হায়ার লো। হায়ার লো মানে আগের লোয়ের থেকে একটু উপরে তৈরি হলো, তাই সেটাকে বলবো হায়ার লো। আর এটাকে কি বলবো? এখানে কি হলো? এখানে করলাম কি লোয়ার, নিচে আছে তাই লোয়ার, হাই এটাকে বলবো, আর উপরে আছে হায়ার লো। আবার নিচে আসলো দেখো লোয়ার হাই, আর উপরে করলো হায়ার লো। এইভাবে আস্তে আস্তে মানে উপর থেকে নিচের দিকে কমতে থাকে আর নিচ থেকে উপরের দিকে কমতে থাকে। এই রকম যদি সিনারিও হয় তাহলে সেই রকম ট্রায়াঙ্গেলকে বলবো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এবার আমরা জানবো যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেখে আমরা কি বুঝবো। যদি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যদি ক্রস করে উপরে চলে যায় তাহলে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে, আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ক্রস করে যদি নিচে চলে আসে তাহলে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। এবার জানবো স্টপ লস কোথায় রাখবো।
টার্গেট কতটা রাখবো, আর তারপর দুখানা চার্ট দেখাবো 2 থেকে 3 খানা, তারপর ভালো করে বুঝবো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। তাহলে চলো দেখা যাক। এখন মার্কেট কি করছে, নিচ থেকে উপরে গেল, তারপর আবার নিচে আসলো, কিন্তু আগের যে লো ছিল সেটার থেকে একটু উপরে তৈরি হলো। এবার পরের বার কি করছে, আবার এই রকম গেল, মানে আগের হাইকে ক্রস করতে পারলো না, তারপর আবার নিচে গেল, তারপর আবার উপরে গেল, তারপর আবার নিচে গেল, তারপর উপরে গেল, এইভাবে চলতে থাকছে, মানে ছোট হতে চলছে। এবার তুমি কি করবে, এইভাবে ট্রেন্ড লাইন এঁকে দিবে, একদিকে আঁকা হলো, তারপর আর একদিকে এঁকে দিবে, এইভাবে এঁকে দিলাম ট্রেন্ড লাইন। দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার যদি ত্রিভুজ ক্রস করে নিচে চলে আসে, তাহলে স্টপ লস, এটা সেল এন্ট্রি নিব। আর সেল এন্ট্রি নিবে যখন, স্টপ লস তো রাখতে হবে, কারণ সব সময় মার্কেটে কাজ করবে না। তাই উপরের যে সুইং হাই ছিল সেখানে আমাকে স্টপ লস রাখতে হবে, মানে ট্রায়াঙ্গেলের উপরে। আর টার্গেট কতটা রাখতে হবে, টার্গেট দুইভাবে রাখা যায়। একটা হলো নিচে দেখবো যেখানে সাপোর্ট ছিল সেই সাপোর্ট পর্যন্ত একটা টার্গেট রাখা যেতে পারে, বা সাপ্লাই জোন দেখতে হবে, ডিম্যান্ড জোন দেখতে হবে। যদি এই জায়গাটা একটা ডিম্যান্ড জোন হয় তাহলে সেখানে রাখতে হতে পারে। এবং সাপ্লাই এবং ডিম্যান্ড এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে, তোমরা চ্যানেলে যাও দেখতে পাবে। এবার তাছাড়া কি করবে, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি করা হয়েছে, এই ট্রায়াঙ্গেলের সর্বাধিক যে হাইট, সেই হাইটটা টার্গেট রাখা যেতে পারে। হয়েছে। এবার এটা কি সব সময় কাজ করবে, না কাজ করবে না। তার জন্য কি করতে হবে, স্টপ লস রাখতে হবে। এবার আর একটা করি, দেখো এখানে একটা তৈরি করলো, সাপোজ আমি ধরে নিলাম ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করলো। এখন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করলো আর উপরের দিকে গেল, ক্যান্ডেল তৈরি হয়ে গেল। আর বাই এন্ট্রি নিবে, বাই এন্ট্রি। আর তোমরা ধরে নাও এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল, তাহলে কিন্তু বাই এন্ট্রি নেওয়া যাবে না, কারণ দেখবে রেজিস্ট্যান্স থেকেই মার্কেট আবার স্টপ লস তোমার হিট করে দিবে। তাই সবসময় দেখবো রেজিস্ট্যান্স লেভেলটা যদি কাছে থাকে তাহলে রেজিস্ট্যান্স লেভেলটাকে ক্রস করে উপরে উঠতে দাও, তারপর বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। তবুও সেখানে ফেক ব্রেকআউট হতে পারে, তার জন্য তোমাকে ফেক ব্রেকআউট এবং ফলস ব্রেকআউট সম্বন্ধে জানতে হবে। আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখানেও যদি তুমি একটা ইন্ডিকেটর ব্যবহার করো ভলিউম, তাহলে ভলিউম যদি এই জায়গায় হাই থাকে আর মার্কেটও উপরে গেছে, তাহলে বাই অ্যাকিউরেসি আরও বাড়তে পারে। তাহলে এখন 2 থেকে 3খানা চার্ট দেখায়। 1 নম্বর চার্ট, এই চার্টে দেখো মার্কেট নিচ থেকে উপরে গেছে, মানে এখানে আমি ধরলাম লো, তারপরে গেছে হাই, তারপর উপরে তৈরি করেছে, দেখো উপরে হাই করেছে হায়ার লো, তারপর নিচে করেছে লোয়ার হাই। এইভাবে তৈরি করতে করতে দেখো একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে, একেবারে সিমেট্রিক্যাল ত্রিভুজ ক্রস করে উপরে গেছে। এখানে কি করতে পারি, বাই এন্ট্রি নেওয়া যেতে পারতো। আর স্টপ লস সবসময় এই যে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের নিচে স্টপ লস রাখা যেতে পারে। টার্গেট কতটা রাখবো, এই যে ত্রিভুজের হাইয়েস্ট যে দৈর্ঘ্য সেটা রাখা যেতে পারে। আর না হলে উপরে দেখতে হবে কোনো একটা সাপ্লাই জোন কোথায় আছে, সেখানে যদি রাখা যেতে পারে ভালো হয়। এবার ধরে নাও তুমি বাই করলে, মার্কেট একটু উপরে গেল, স্টপ লসটা সরিয়ে একটু কাছে করে দিতে হবে। আরও মার্কেট উপরে গেল, স্টপ লসটা কষ্টে রাখতে হবে, আরও উপরে গেল, এইভাবে স্টপ লস বাড়াতে থাকতে হবে। তাহলে কি হবে, 10টা যদি ট্রেড নাও, তার মধ্যে 4টে স্টপ লস হিট করলো, আর তারপর 2টো স্টপ লস কষ্টে হিট করলো, মানে আস্তে আস্তে উপরে করছিলা, তারপর কষ্টে এসএল দিয়েছো, ওটাও হিট করে গেল। তাহলে 6টা, বাকি 4টে যদি টার্গেট পূর্ণ করে উপরে যেতে থাকে, তাহলে এই স্টপ লসের যা লস ছিল সেটাকে অতিক্রম করে অনেক প্রফিট থাকবে। দেখো কোথায় টেস্ট করবে, সেটা
ডেমোতে টেস্ট করো, হচ্ছে কি না দেখো, তারপর ট্রেড করো। আগে থেকে তোমার নিজের টাকা নষ্ট করো না। তাহলে আর একটা চার্ট দেখায়, দেখো মার্কেট নিচ থেকে দেখো উপর নিচ করেছে এবং সেখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এখন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে উপরে ক্রস করেছে মানে বাই এন্ট্রি নিব, নিচে ক্রস করলে সেল এন্ট্রি নিতাম। তাহলে উপরে ক্রস করেছে, বাই এন্ট্রি এই জায়গায় নিব। বাই এন্ট্রি নেওয়ার পর স্টপ লস রাখবো এখানে, ট্রায়াঙ্গেলে সবসময় নিচে রাখতে বলেছি স্টপ লস। টার্গেট কতটা রাখবো? 1 নম্বর টার্গেট রাখতে পারি উপরের কোথায়, সাপ্লাই পর্যন্ত বা রেজিস্ট্যান্স পর্যন্ত। 2 নম্বর টার্গেট রাখতে পারি এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেলের হাইয়েস্ট যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা পর্যন্ত টার্গেট রাখা যেতে পারে। ঠিক আছে, এবার আর একটা চার্ট দেখায়, দেখো এখানেও তাই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এখন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করার পর মার্কেট দেখো নিচে ব্রেকআউট দিয়েছে, আর নিচে যদি ব্রেকআউট দেওয়া যায় তাহলে এই জায়গায় আমি কি করব, সেল এন্ট্রি নিব। টার্গেট কতটা রাখবো? টার্গেট এই যে হাইট, যেটা হাইট, এই হাইট পর্যন্ত রাখবো টার্গেট। স্টপ লস কোথায় রাখবো? এই যে স্টপ লস রাখবো এইখানে এসএল ট্রায়াঙ্গেলের উপরে। আর স্টপ লস ছাড়া যদি ট্রেড নিব ভাবো, তাহলে ট্রেড না করাটাই বেটার, স্টকে বা মিউচুয়াল ফান্ডে ট্রেড করা মানে ইনভেস্ট করা বেটার। আর একটা চার্ট দেখাই, আর একটা চার্ট দেখানো দরকার নাই, কমপ্লিট হয়ে গেল 1 নম্বর চার্ট। 1 নম্বর চার্টে কি ছিল? সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এবার করাবো 2 নম্বর, আর 2 নম্বরে হবে সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল। এটা কি করে বুঝবো? মানে এরই অপোজিট। কার অপোজিট? সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের অপোজিট। কি? এই দেখো, ধরে নাও মার্কেট কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, তাই এই ত্রিভুজটা আস্তে আস্তে বাড়বে। আগেরটা কি হচ্ছিল, আস্তে আস্তে ছোট হচ্ছিল, এবার বাড়বে। এখানে কিন্তু অনেক রকম করে বাই এন্ট্রি বা সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। কেমন করে? প্রথমে চার্ট দেখে নাও, এই দেখো এটা হলো কি, সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল। মার্কেট আস্তে 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 এই দিকেও উপরের দিকে বাড়ে, তারপর এই দিকেও নিচের দিকে বাড়ে, তবে সেটাকে বলবো সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল। এখন বাই এন্ট্রি বইয়ের নিয়মে কি, ট্রেডিংয়ের নিয়ম কি? ট্রেডিংয়ের নিয়ম হলো এই যে ক্রস করবে ট্রেন্ড লাইন, তারপর বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। আর একবার এই যে লাইন ক্রস করবে নিচের দিকে, তাহলে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। আমি বলবো তাছাড়াও আরও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে কি করা যায়, সেই পদ্ধতিতে ট্রেড নেওয়া যায়। কেমন ভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখো মার্কেট নিচ থেকে উপরে গেল, উপর থেকে নিচে আসলো, তারপর উপরে গেল, দুবার হয়ে গেল, একবার দুবার। এবার তুমি কি করবে? 3 নম্বর ড্র করে নিলে, 3 নম্বর যদি এই জায়গায় আসে তাহলে একবার বাই এন্ট্রি নেওয়া যেতে পারে, স্টপ লস তারই নিচে রাখবো, এটা একটা না হতে পারে। আবার যদি মার্কেট এখান থেকে এখানে যায় তাহলে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে, কিন্তু অনলি ফর স্ক্যাল্পিং। আর তোমরা যদি চাও স্ক্যাল্পিং নিয়ে একটা ভিডিও তৈরি করতে, আমি করে দেব, একবার কমেন্টসে জানাও। ওকে, এবার এখানেও স্টপ লস রাখতে হবে। এবার তাছাড়া এবার যদি এখানে যদি দেখি একটা বিয়ারিশ ক্যান্ডেল আর নিচে যদি দেখি একটা বুলিশ ক্যান্ডেল, তাহলে বাই এন্ট্রি আর সেল এন্ট্রি অ্যাকিউরেসি আরও ভালো হয়ে যায়। আর যদি এই ট্রেন্ড লাইন ক্রস করে উপরে যায় তবে বাই এন্ট্রি নিব, আর নিচে যদি ক্রস করে চলে আসে তবে সেল এন্ট্রি নিব। এখন আমি দুখানা চার্ট দেখাবো। দেখো 1 নম্বর চার্ট, 1 নম্বর চার্টে মার্কেট নিচে ছিল, নিচ থেকে উপরে দেখো একইভাবে আস্তে আস্তে ত্রিভুজ উপরে গেছে। উপরে যাওয়ার পর এই জায়গায় একটা বিয়ারিশ ক্যান্ডেল মানে ক্রস করে ট্রেন্ড লাইন নিচে এসেছে, এন্ট্রি নিব। আর এখানে এন্ট্রি ফার্স্টে ব্রেকআউটে নিতে পারি, না হলে 2-1টা কনসলিডেশন করলো, মানে 2-1টা ক্যান্ডেল একই সাথে হলো, তারপর একটা ক্যান্ডেল নিচের দিকে আসলো, সেখানে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নিলে দেখো, সেল এন্ট্রি নিলে মার্কেটে প্রফিট হতো, কারণ মার্কেট নিচে গেছে। স্টপ লস কোথায় রাখবো? এখানে স্টপ লস উপরে রাখলে বেশি হয়ে যাবে, তার জন্য এই ট্রায়াঙ্গেলের মিডিলে
স্টপ লস রাখবো, সবসময় ট্রায়াঙ্গেলের মিডিলে স্টপ লস রাখবো। ওকে, টার্গেট কতটা রাখবো? টার্গেট রাখবো এইখান পর্যন্ত, এই যে হাইট, এই হাইট পর্যন্ত, সর্বাধিক হাইট সে হাইট পর্যন্ত। না হলে আগে পরে আরেকটা দেখবো যে মার্কেট আগের বার নিচ থেকে কোথায় উপরে গেছিল, সেখানে পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা থেকে যায়। আর একটা চার্ট দেখায়, দেখো এখানে ত্রিভুজের আকার ছোট ছোট, আস্তে আস্তে ট্রেন্ড লাইন কি হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, মানে বড় হচ্ছে। বড় হলো, তারপর কি হচ্ছে, মার্কেট ক্রস করে নিচে নেমে গেল, আমি কি করব, সেল করব। আর যদি ক্রস করে উপরে চলে যেত তাহলে কি করতাম, বাই করতাম। টার্গেট কতটা রাখতে হবে, এই যে হাইট সেটা টার্গেট রাখবো। স্টপ লস কতটা রাখবো, স্টপ লস হলো মিডিল পর্যন্ত স্টপ লস দিব। তাহলে 2 নম্বর চার্টও কমপ্লিট। এবার হবে 3 নম্বর চার্ট, আর 3 নম্বর চার্টের নাম হলো রাইজিং চ্যানেল। রাইজিং চ্যানেল কি? রাইজিং চ্যানেল হলো মার্কেটে দেখো আস্তে আস্তে উপরে যাচ্ছে, কিন্তু প্যারালাল একেবারে এইরকম সমান্তরাল দাগ তৈরি হবে, কিন্তু মার্কেট উপরে যাচ্ছে। এই রকম যদি সিনারিও হয় তবে সেটাকে বলবো রাইজিং চ্যানেল। তাহলে এখানে কি করলো, উপরে এটাকে বলবো হাই, আর নিচেরটাকে বলবো লো, নিচেরটাকে লো। এবার এখানে কি করছে, হায়ার হায়ার সরি উপরে লোয়ার না, উপরে করবে হায়ার হাই আর নিচে করবে লোয়ার হাই। লোয়ার হাই মানে আস্তে আস্তে উপরে উঠবে এটা, আর আস্তে আস্তে এই দিকটাও উপরের দিকে উঠবে। কারণ মার্কেট প্রথমে ধরে নাও 10-এ শুরু হলো, তারপর নিচে আসলো 5-এ, পরের বার 12-তে শুরু হবে আর নিচে আসবে 6-এ, পরের বার 13-তে শুরু হবে, নিচে আসবে 7-এ। এই রকম সিনারিও হবে, তবে সেই ধরনের ক্যান্ডেলকে কি বলবো, রাইজিং স্টার। এখন দেখি চার্টে, চার্ট দেখো, চার্টে কি বলছে দেখি। চার্টে বলছে মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছিল, উপর থেকে নিচে আসলো, আবার নিচে উপরে গেল, নিচে আসলো। এই রকম যদি করে তবে দেখো এটাকে বলবো রাইজিং চ্যানেল। এবং রাইজিং চ্যানেল যদি ক্রস করে নিচে চলে আসে তাহলে সেল নিব, আর ক্রস করে যদি বাই হয় তাহলে উপরে যায় ব্রেকআউট, তাহলে বাই এন্ট্রি নিব। স্টপ লস কোথায় রাখবো, সবসময় চ্যানেলের মিডিলে। কিন্তু এটাই কি ট্রেড, এছাড়া কি নেওয়া যায় না? যায়। যদি এটা 1 নম্বর, উপরেরটাকেও ধরলাম 1 নম্বর, পরেরটা 2 নম্বর, উপরেরটাকেও ধরলাম 2 নম্বর, 2 বার কাজ হয়ে গেল। এবার ভাববে 3 বার কাজ করতে পারে। কেমন ভাবে, যদি ওই জায়গায় ট্রেন্ড লাইনের নিচে এখানে এসে যদি একটা হ্যামার ক্যান্ডেল বা বুলিশ কোনো ক্যান্ডেল হয়, এখানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে আর টার্গেট এখানে রাখতে পারি। আবার এখানে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে আবার এত সেল মেরে এখান পর্যন্ত টার্গেট রাখা যেতে পারে, এটাও একটা পদ্ধতি। তাহলে আর একটা চার্ট দেখায়, দেখো এখানে কি চার্ট আছে, মার্কেট আস্তে আস্তে দেখো উপরে যাচ্ছে, কিন্তু সমান্তরাল ভাবে। আর যেমনই সমান্তরাল ভাবে হলো তাহলে ভাববো এটা কি বলবো, রাইজিং এজ, সরি রাইজিং চ্যানেল। রাইজিং চ্যানেল ক্রস করে দেখো উপরে গেছে, এখানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। কিন্তু তোমরা যদি ফরেক্স ট্রেড করো, আমি বলবো একবার গেছে, একবার, দুবার, ঠিক আছে। এবার 3 বারের বেলায় যদি এই জায়গায় টাচ করে, একবার নিচে আসতে পারে, সেল করতে পারো। আবার এখানে যদি আসে বাই করতে পারো 3 বারের বেলায়। তারপর আর করার দরকার নাই। তারপর দেখবে উপরে যদি ক্রস করে দেয় বাই করব, নিচে যদি ক্রস করে দেয় সেল করব। ঠিক আছে, এবার দেখো তাহলে কমপ্লিট। কি কমপ্লিট? রাইজিং চ্যানেল কমপ্লিট। এবার হলো লাস্ট চার্ট প্যাটার্ন, আর লাস্ট চার্ট প্যাটার্নের নাম হলো ফলিং চ্যানেল চার্ট প্যাটার্ন। ফলিং চ্যানেল চার্ট প্যাটার্ন হলো রাইজিং চ্যানেল চার্ট প্যাটার্নের উল্টো। কেমনভাবে উল্টো? এই দেখো ফার্স্টে হাই করেছে আর নিচে লো করেছে। এবার কি লিখলাম দেখো, লোয়ার হাই, হাই তো করলো কিন্তু সেটা লোয়ার, আর এখানে কি লো করলো কিন্তু এটা লোয়ার, মানে তারও নিচে। এইভাবে আস্তে আস্তে যদি নিচে আসে তাহলে সেটাকে বলবো ফলিং চ্যানেল। ফলিং চ্যানেলে আমি 2 ভাবে ট্রেড করতে পারি। একটা হলো এই যে ট্রেন্ড লাইন যদি ক্রস করে উপরে যায় বাই করতে পারি, আর নিচে যদি যায় তাহলে সেল করতে পারি, এটা একটা। তাছাড়াও একবার হায়ার লো, লোয়ার লো, ইটিসি যদি করে ফেলে 2 বার, তবে 3 বারের বেলায় বাই, এখানে যদি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে বাই করা যেতে পারে। আবার এই জায়গায় যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হতে পারে, সেল করা যেতে পারে। এখন আমি চার্টে দেখব,
এক নম্বর চার্ট দেখো মার্কেটে কি হয়েছে, 1 টাইম 2 টাইমস, একবার দুবার হয়েছে, দুবার কমপ্লিট, তৃতীয়বার এই জায়গায় বাই করতে পারি কারণ হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে টার্গেট রাখবো। আবার এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে সেল করতে পারি, টার্গেট এখানে রাখবো। কমপ্লিট হয়ে গেল। আর একটা টার্গেট কেমন, আর একটা এন্ট্রি কেমন নেওয়া যেতে পারে, এই ট্রেন লাইন ক্রস করে দেখো ক্রস করেছে, এখানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে, স্টপ লস তার মিডিলে রাখবো আর টার্গেট রাখবো এই যে নিচে নিচে যেখান থেকে মার্কেট গেছে বা উপরে দেখবো কোথা থেকে মানে কোথায় সাপ্লাই জোন আছে বা রেজিস্ট্যান্স জোন আছে সেখানে যাব, সেখান পর্যন্ত টার্গেট রাখবো। আশা করি বুঝতে পেরেছো। এবার লাস্ট চার্ট, এই চার্টটা দেখো এখানে তৈরি হয়েছে ফলিং চ্যানেল, ফলিং চ্যানেল তৈরি করে ক্রস করে নিচে এসেছে, সেল এন্ট্রি নেওয়া যেতে পারে, স্টপ লস রাখবো যদি একেবারে ছোট তৈরি হয় সমান্তরাল মানে ফলিং চ্যানেল, তাহলে ফলিং চ্যানেলের উপরে রাখবো স্টপ লস, এবং বড় চ্যানেল তৈরি হচ্ছে বড় মানে লেন্থটা বড়, তখন আমি মিডিলে স্টপ লস রাখবো। এখানে ছোট তৈরি করেছে, স্টপ লস উপরে রাখবো, উপরে রাখবো, টার্গেট কতটা রাখবো নিচে, দেখবো যে সাপোর্ট কোথায় আছে বা ডিম্যান্ড জোন কোথায় আছে সেখানে। এই ছিল আজকের ভিডিও এবং কমপ্লিট হলো যে কি ট্রেডিং চার্ট প্যাটার্ন মাস্টার্স কোর্স। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।